আমরা এখন রয়েছি কোনারক ওটিডিসি পান্থনিবাসে। তো আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে পুরীর ওটিডিসি পান্থনিবাস। তো চলুন ব্লগটা শুরু করা যাক। তো চেক আউট করে আমরা সোজা বেরোবো হচ্ছে পুরীর উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে কোনারক থেকে পুরী যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে পিপলি হয়েও আমি ঘুরে যেতে পারি, আরেকটা হচ্ছে চন্দ্রভাগা বিচ দিয়ে, মানে মেরিন ড্রাইভ একটা আছে, সেটা দিয়ে পুরী যাওয়া যায়। তো আমরা আজকে মেরিন ড্রাইভ চন্দ্রভাগা বিচটা দিয়েই যাবো, কারণ রাস্তাটা ভারী সুন্দর। তো চলুন ভিডিওটা শুরু করি। আবার একটা নতুন গন্তব্য, নতুন জায়গা। লাগেজ প্যাক হয়ে গেছে, আমরা উঠে বেরোবো। আমরা তো আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন চেক আউট করে। আমরা যাচ্ছি কোথায় বল? আমরা যাচ্ছি হচ্ছে পুরী পান্থনিবাসে। পান্থনিবাসে তো ওখানে যাচ্ছি। আর এখানে আমাদের স্টে ভালোই ছিল, ভালো ছিল, এমনি সবই ঠিক ছিল। রুমগুলো একটু রিনোভেশনের দরকার আছে, মানে আর একটু বেটার হলে ভালো হয়। ঠিক আছে, মানে এমন কিছু খারাপ নয় খুব একটা। এরকম নয় থাকা যাবে, হ্যাঁ থাকা যাবে না, এক্স্যাক্টলি। তো ভালো, খাওয়া তো খুবই সুন্দর, আর ব্যবহারটা খুব ভালো। ব্যবহারটা প্রত্যেকেরই ব্যবহার খুব ভালো। আমরা এখন ওটিডিসি পান্থনিবাস বা ওটিডিসি যাত্রী নিবাস কোনারককে বাই বাই করে আমরা এখন সোজা এগিয়ে চললাম পুরীর ওটিডিসি পান্থনিবাসের দিকে। আমরা এখন এই চন্দ্রভাগা বিচের সামনে চলে এলাম। পুরী এখান থেকে প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি, আর সময় লাগবে প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি। তো আমরা এগিয়ে যাচ্ছি, এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। আমরা এখন এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে যাব। এটা হচ্ছে পুরো মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভটা অসাধারণ লাগে, মানে বিকেলবেলা তো দুর্দান্ত লাগে, এখনই ভালো লাগছে। এই জায়গাটা আগে পুরো ফাঁকা ছিল, এই জায়গাটা এখন এক গাদা দোকান হয়ে গেছে, ভিড় জমে গেছে। এই জায়গাটা বেশ সুন্দর ছিল, আগে পুরো ফাঁকা ছিল এই টার্নিংটা। এই জায়গাটা খুব সুন্দর আছে এখন অব্দি, দারুণ সুন্দর। এই জায়গাটা অসাধারণ লাগে। রাস্তার যেমন সুন্দর কোয়ালিটি, তেমনি মানে বিউটি, দুটোই কিন্তু ফাটাফাটি আর কি। মেরিন ড্রাইভ ধরে যেতে যেতে হঠাৎ করে এক জায়গায় থমকে দাঁড়ালাম। এখানে জগন্নাথ দেবের একটা ছোট্ট ভার্সন, মানে জগন্নাথ মন্দিরের একটা ছোট্ট ভার্সন এখানে দেখতে পেলাম। আমি তার কিছু ড্রোন শট নিয়েছি, আপনারা দেখুন, দারুণ লাগবে। ডাব বিক্রি হচ্ছে, আমরা একটু ডাব খেতে দাঁড়িয়ে গেলাম। আমি আগেও আমরা যখন আসতাম তখন এই রাস্তায় যখন যেতাম তখন প্রায় দাঁড়িয়ে এখানে ডাব খেতাম, বেশ ভালো লাগতো। তো আমরা কি করতাম, দুপুরবেলা পুরী থেকে হোটেলে লাঞ্চ করে বেরিয়ে পড়তাম এখানে। তো সে বেশ ভালো জার্নি ছিল, বলো, দারুণ লাগতো, দারুণ। জলটা খুব মিষ্টি, হ্যাঁ ভালো। মাংসটা খেলে বুঝতে পারবি। বাহ, দারুণ। এই রাস্তাটা খুবই সুন্দর। শীতকালে মানে ডিসেম্বর জানুয়ারিতে এলে এখানে রাধাচূড়া কৃষ্ণচূড়া পুরো ভর্তি থাকে, মানে যাওয়া আসার পথে এই জায়গাটা খুবই ভালো লাগবে। এটা একটা বিশাল বড় লম্বা স্টেজ, পুরোটা রাস্তা কভার করা এই ফুল দিয়ে, মানে দুদিকটা পুরো এমন ভাবে গাছগুলোকে লাগানো হয়েছে যে মানে পুরো রাস্তাটা দুর্দান্ত হলুদ আর লাল ফুলে ভর্তি থাকে। এখান থেকে ডান দিকে ভুবনেশ্বর 60 কিলোমিটার, আর পুরী এখান থেকে সোজা। পুরী ঢোকার একটু আগে একটা পাম্পে দাঁড়িয়ে গেলাম, পেট্রোল পাম্পে, উড়িষ্যার। এখানে নর্মাল পেট্রোল আছে কিনা জানি না, নর্মাল পেট্রোল আছে। এখানে পেট্রোলের প্রাইস দেখাচ্ছে 101 টাকা 41 পয়সা, আর ফুল ট্যাঙ্ক করে নি। আমাদের ডান দিকে হচ্ছে পুরীর রামকৃষ্ণ মঠ। আপনার এই বোর্ডটা দেখতে পাচ্ছেন, নীলাদ্রি সি বিচ। এটা একটা ল্যান্ডমার্ক ওটিডিসি পান্থনিবাসে পৌঁছানোর। আমরা ওটিডিসি পান্থনিবাস পুরীর মধ্যে ঢুকছি। দুর্দান্ত, কিন্তু এটা কিন্তু ফাটাফাটি, বেশ ভালো প্রপার্টি। ওটিডিসির পুরী পান্থনিবাস, বেশ বড় বিল্ডিং, সিসিটিভি লাগানো আছে দেখতে পাচ্ছি। বৃষ্টিও শুরু হলো সবে। আমরা এইমাত্র এসে পৌঁছলাম ওটিডিসি পান্থনিবাস পুরীতে। প্রায় এখন বাজে 12:54, আর এখন চেক ইন করবো, যাই দেখি। দারুণ লোকেশন। এখানে যে বিচটা আছে, সেই যে এটা দিয়ে যাওয়ার, এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। তো এখানে যাওয়ার জন্য এই যদি ওটিডিসি পান্থনিবাসে থাকেন তাহলে এই বিচে অ্যাক্সেস করার জন্য আপনাকে 20 টাকা করে দিতে হবে। এটা একটা প্রাইভেট বিচ। তো আমরা এখন ফ্রেশ হয়নি, তারপরে বিকেলের দিকে যাব। তো এই বিচটা অ্যাক্সেস করা যায়। এটা একদম দারুণ বিচ, মানে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রাইভেট। তো সেই জন্য এটা যাব আমরা বিকেলের দিকে। আগে একটু ফ্রেশ হয়নি, তারপরে বেরোবো আর কি।
তো লাগেজগুলো নিয়ে যাই। আর একটা ভালো খবর সেটা হচ্ছে আমি বুক করেছিলাম স্ট্যান্ডার্ড রুমটা এখানের, কিন্তু ওনাদের স্ট্যান্ডার্ড রুমটা যেহেতু শেষ হয়ে গেছে, মানে কোনো কারণে ফিল আপ হয়নি, কেউ ছাড়েনি, তো সেই জন্য আমাদেরকে সুপার ডিলাক্সে আপগ্রেড করে দিয়েছে। এটা একটা ভালো খবর। আমি এখন যাচ্ছি পার্কিংয়ে, কেন এখানে পার্কিং না, সামনের দিকে পার্কিং নেই, এটার পার্কিংটা জাস্ট পেছন দিকটা। এখানে পার্কিংটা হিউজ, বাপরে বাপ, বিশাল পার্কিং। ওইদিকে যেগুলো, ওইগুলো হচ্ছে একদম সি ফেসিং, মানে একদম বিশাল বড় গ্লাস ডোর, গ্লাস উইন্ডো। আর এইটা হচ্ছে পুরো, আমাদেরটা হচ্ছে এইদিকে পড়েছে, আমাদেরটা হচ্ছে 501, এইখানে হচ্ছে আমাদের রুমটা। আর বাকি পুরো করিডোর যেটা আছে সেটা পুরোটা এইদিকে। ওইদিকে রুমগুলো খুবই সুন্দর, একটা করে ব্যালকনি রয়েছে, আমাদের যেটা আছে সেটা কমন ব্যালকনি। যাই হোক, ভালো, খারাপ না, তবে এটা আরও বেটার। এই দিকটা খুবই সুন্দর, আর এমনি প্রপার্টিটা খুবই ভালো। তবে এখান থেকে মন্দির যেতে বললো যে টোটো ভাড়া বা অটো ভাড়া, এই বাইরে অটো দাঁড়িয়ে আছে বা টোটো দাঁড়িয়ে আছে, ওটা 300 টাকা নেবে আপ অ্যান্ড ডাউনের জন্য। তো দেখা যাক। আর প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ গর্জাচ্ছে, ওয়েদার খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে বলে আর কি কিছুক্ষণের মধ্যেই। আর এই হচ্ছে পুরো লন এরিয়াটা, দারুণ সুন্দর। আমরা এখন রিসেপশনের মধ্যে ঢুকছি। করিডোরটা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে যে রুমগুলো আছে সেগুলো মনে হচ্ছে একদম প্লেন নর্মাল রুম। আর আমাদেরকে বললো সুপার ডিলাক্সে আপগ্রেড করে দিয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে লিফট আছে, এই যে লিফট, তো লিফটে করে যাওয়া আসা করা যাবে। খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, দারুণ সুন্দর, বিশাল বড়। আমাদেরকে দিয়েছে 501 নম্বর রুম, রুমটা দারুণ, কিন্তু এখানে একটা টিভি প্লাস একটা টেবিল, এখানে একটা টেবিল, এখানে খাটটা বেশ বড়, মানে 3-4জন শোয়া যাবে, একটা সোফা, একটা চেয়ার, ওখানে ড্রেসিং টেবিল রয়েছে, এখানেও টেবিল রয়েছে, তো খুবই সুন্দর মানে। আর ওখানে একটা আলমিরা, এসি, ফ্যান, আর এখানে আলমিরাটা বড়, বেশ ভালো সুন্দর। আর আমি বাথরুমটা দেখাচ্ছি। ও হো, এ তো পুরো ফুটবল খেলা যাবে, হিউজ বাথরুম, হিউজ। এখানে কোমোড, এক্সস্ট, গিজার, এখানে বিশাল বড় মিরার আর একটা বেসিন, খুব সুন্দর, বিশাল বড় সাইজের, মানে বাথরুমটা ফুটবল খেলার মতো, এত বড়। আর এখানে হচ্ছে মিনারেল ওয়াটার দিল না, এরকম মানে অ্যাকোয়াগার্ডের জল, আর দুটো গ্লাস, এখানে কিছু টি ব্যাগস, এখানে একটা কেটলি রয়েছে যেটা ওইখানে ছিল না, কোনারক ওটিডিসি পান্থনিবাসে ছিল না, সেটা এখানে দিয়েছে। আর ব্যাক সাইডেরও ভিউ আছে, মানে ব্যাক সাইড বলতে আমার মনে হয় পার্কিং লটটা দেখা যাবে। ও, আমার গাড়ি দেখা যাচ্ছে, এই হচ্ছে পুরো পার্কিং লট, মানে আমি একদম গাড়িটা যেখানে রেখেছি পুরো দেখা যায় জায়গাটা থেকে, দারুণ সুন্দর, বেস্ট। একটা কথা বলছি, ওটা আমরা যদি ওইটাকে ভালো বলি তাহলে এটা কি হবে? এক্সিলেন্ট, সুপার, দারুণ, কি সুন্দর রুম, আর এত ক্লিন, এত মানে খুবই সুন্দর, পরিষ্কার, আর স্পেশিয়াস, আর খুব মানে সিনিক বিউটিটা খুব ভালো, দারুণ সুন্দর, মানে সুপার বিউটিফুল, মানে কোয়ালিটি অফ রুমের এবং অ্যাম্বিয়েন্স, রুমের সাইজ বিশাল, রুমের সাইজ তো বিশাল, মানে যেটা আমরা ছিলাম তার চেয়েও মানে অন্তত কম করে হলো আরো 40 থেকে 50 স্কোয়ার ফিট বেশি, এতটাই বড় রুমটা, দারুণ। সোফা টোফা রয়েছে একদম বিউটিফুল, মানে এই সোফা, একটা ইন্টারকম আছে, আর এই ইন্টারকমটা এখানে কাজ করবে কিন্তু ওখানে কাজ করছিল না। যাক, রুমের এই ইন্টেরিয়র খুবই ভালো, দারুণ সুন্দর। এই পুরী ওটিডিসি পান্থনিবাসের আমি একটা মেনু কার্ডের ছোট্ট ভিডিও আপনার সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিন, তাহলে এখানকার কিরকম কি প্রাইস আছে সেটা আপনারা বুঝতে পেরে যাবেন। আপনারা দরকার হয় পজ করে দেখে নিতে পারেন। ব্যাস, বেশি মেনু নেই, অল্প মেনু, তবে বেশ ভালো মনে হচ্ছে এবং প্রাইস কিন্তু খুবই রিজনেবল। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ওটিডিসি পান্থনিবাসে যদি আপনারা থাকতে চান, মানে নির্জনে থাকতে চাইলে কিন্তু আসুন, নাহলে কিন্তু এটা একদম বাইরের দিকে, মানে পুরী ঢোকার মুখেই বাঁ দিকে ঢুকে যেতে হবে, মানে পুরীর আসল যে পুরীর রূপ সেই রূপের সাথে কিন্তু এটা একদম মানানসই না। তো যদি আপনারা ব্লু ফ্ল্যাগ বিচ, মানে যেটা নতুন হয়েছে সেই বিচের দিকে থাকতে চান এবং নির্জনে থাকাতে চান, নিজের পরিবারের সাথে বা ফ্যামিলির সাথে কাটাতে চান, তাহলে দিকে আসুন। যদি আপনারা মার্কেট এরিয়া বা মার্কেটে যেতে চান, এখান থেকে যাওয়া যাবে, কোনো ব্যাপার না, কিন্তু যদি অনেকে থাকে মার্কেটের ধারে থাকতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে কিন্তু এই প্রপার্টিটা একদমই নয়, সেক্ষেত্রে কিন্তু অন্য প্রপার্টি ওদিকে আপনারা বেছে নিতে পারেন, অনেক রয়েছে।
আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি। রেস্টুরেন্টের টাইম হচ্ছে আমরা এখন রেস্টুরেন্টে রয়েছি, আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমি দেখিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর। আমরা অর্ডার করেছিলাম স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ 2/3, তো সেটা এসে গেছে। আর তুই বাকি কি অর্ডার করেছিস, বাকি কি অর্ডার করেছিস একটু বলে দে। আর হচ্ছে 1 প্লেট ভেজ হাক্কা নুডলস আর 1 প্লেট জিঞ্জার চিকেন। খুব একটা খিদে নেই, প্রায় 10:30 পৌনে 11টার সময়, 10:30টার সময় আমরা ব্রেকফাস্ট করলাম, তো খুব একটা খিদে নেই, হালকা কিছু খেয়ে নিই। বলছি এই প্রপার্টিটা খুব সুন্দর, দারুণ জায়গাটা, মানে ওটিডিসির তো, ওটিডিসির আন্ডারে এটা, কিন্তু খুব সুন্দর। কোনারকের তুলনায় যদি এটা দেখো তাহলে বলছো অনেকটাই বেটার। হ্যাঁ, ভীষণ সফিস্টিকেটেড, ভীষণ সফিস্টিকেটেড, ভীষণ শৌখিন, আর সাজিয়ে রেখেছে ভীষণ সুন্দর। এটা ঠিক কথা, প্রপার্টিটা সত্যিই দারুণ, আর সমস্ত কিছু যা যা দরকার সেগুলো দিয়ে গেছে। স্যুপটা যদি হয় সেটা অনেকটাই বেটার আর কি, মানে ওখানের তুলনায় গতকাল যে আমরা স্যুপটা খেয়েছি তার তুলনায় সেটা যদি তুলনা করি তাহলে হিউজ ডিফারেন্স। তবে ওই প্রপার্টিটা খুব সুন্দর, আমি বলবো ওই প্রপার্টিটাকে রিনোভেশন করে গভর্নমেন্টের উচিত ওটাকে চালু রাখা, কারণ ওটা সত্যিই খুব ভালো প্রপার্টি। আমার তো খুবই পছন্দ হয়েছে প্রপার্টিটা, তাই না বল? প্রপার্টিটা দারুণ, খুবই সুন্দর, কিন্তু আমি চাই যে ওটাকেও যেন একটু ভালো করে রাখে উড়িষ্যা গভর্নমেন্ট। এটাকে যদি এত ভালো করে রাখতে পারে তাহলে আমার মনে হয় কোনারকের ওটিডিসি কন্টিনিউয়াসটা ভালো করে রাখা যায়। কিন্তু জায়গাটার লোকেশন খুব প্রাইম লোকেশন, একদম কোনারক টেম্পলের পাশে, দারুণ সুন্দর লোকেশন। স্টাফ বিহেভিয়ার কিন্তু আমি দেখলাম যে দু জায়গাতেই দারুণ। আর ইয়া তোর তুই কি বলছিস দাদা? আমি বলছি আমার তো মনে হয় এখানে লোকেশন থেকে বরঞ্চ ওই মানে আগের ওটিডিসিটা লোকেশনটা আরো প্রাইম, অনেক ভালো। এক্স্যাক্টলি, এখানে লোকেশন চেয়ে ওই লোকেশনটা অনেক ভালো। আমরা মেন কোর্স বলেছিলাম হচ্ছে চিকেন, না এমনি প্লেন হাক্কা নুডলস, ভেজ হাক্কা নুডলস, আর জিঞ্জার চিকেন, ভেজ হাক্কা নুডলস আর জিঞ্জার চিকেন। আমার তো নুডলসটার মানে জিঞ্জার চিকেনটা দেখে মনে হচ্ছে বেশ ভালো হবে। আমরা বলেছিলাম ভেজ হাক্কা নুডলস, কিন্তু এখানে মিক্স দিয়ে দিয়েছে, মানে চিকেনও পাচ্ছি, প্রনটা দেখতে পাচ্ছি না, চিকেন আর এগ পাচ্ছি। খাবার কোয়ালিটি দুর্দান্ত, দুর্দান্ত কোয়ালিটি। জিঞ্জার চিকেনটা খেতে পাগলা হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় চিকেনটা প্রচণ্ড সফট, দারুণ সফট। মানে ওখানে আমরা কালকে চিকেন খেয়েছিলাম, চাউমিন ভালো ছিল, এটা কিন্তু আরও ভালো খেতে। এখন বাজে 4টে, আর আমরা এখন রয়েছি ওটিডিসি পান্থনিবাস পুরীতে। তো আমরা এখান থেকে সোজা এখন যাব জগন্নাথ দেব দর্শনে। তো এখন 4টের সময় আমাদের যে কুল পান্ডা আছে তাকে ফোন করেছিলাম, সে বললো 4টে থেকে 4:30-এর মধ্যে যেতে। আর এখানে যে ফ্ল্যাগ যেটা পতাকা যেটা চেঞ্জ হয় জগন্নাথ মন্দিরের চূড়াতে, সেই পতাকাটা মানে চূড়াটা যখন পতাকাটা চেঞ্জ হয় সেই টাইমটা হচ্ছে এক্স্যাক্ট 5টা। তো সেই জন্য আমরা ওটা দেখে তারপরে জগন্নাথ দর্শনে যাচ্ছি। তো চলুন এখন বেরিয়ে যাই জগন্নাথ মন্দিরের দিকে। এই গেটের বাইরে যে অটোগুলো দাঁড়িয়ে আছে ওগুলোই ধরতে হবে আমাদের। মন্দির যাবে? কত নেবে? 150 কি যাবো আসবো তো? আসবে না? ছেড়ে দেবে? তাহলে আসবে কি আবার? অন্য অটো আসবে, সে নিয়ে আসবে তো? 100 তো সবাই বলছে 100 চার্জ। আমরা এখন অটো ধরে নিলাম, আর অটোতে করে 3 জন মিলে যাচ্ছি। অটোর চার্জটা মনে হয় একটু বেশি বললো, 150 টাকা। এটা 100 টাকা হলে ঠিক ছিল, 150 টাকাটা একটু বাড়াবাড়ি এটা। আর এখান থেকে বলছে 3.5 কিলোমিটার, সেই জন্য 150 টাকা। খুব গরম ছিল, গরমটা তো আর থাকছে না। না, আমরা অলমোস্ট জগন্নাথ মন্দিরের কাছে চলে এসেছি। আপনারা মন্দিরটা হয়তো দেখতে পাচ্ছেন। আমরা একটা স্ট্যান্ডে এসে পৌঁছলাম। এই যে ব্যাটারি গাড়িগুলো আছে বলছে এগুলোতে বসলে নিয়ে যাবে। আমরা এখন যেখানে ব্যাটারি গাড়ি আছে সেইখানে যাচ্ছি। এইখানে ব্যাটারি গাড়ি আছে, এই ব্যাটারি গাড়িগুলো আমাদের নিয়ে যাবে। এই ব্যাটারি গাড়ি দেখি কোন গাড়িটা যায়। এই যে এইখানে ব্যাটারি গাড়ি আছে, আমরা ব্যাটারি গাড়িতে উঠে পড়েছি। আর এখন আমরা ব্যাটারি গাড়ি করে মন্দিরে যাব। আর আমাদেরকে অটো এখান অব্দি ছেড়ে দিয়ে গেল। আর আপনারা যদি গাড়িও নিয়ে আসেন তাহলে মানে এইখানে গাড়ি পার্কিং এর জায়গা, আপনারা মন্দির অব্দি পৌঁছে যেতে পারেন। তো বেশ ভালো অপশন এটা, কিন্তু খুব ভালো, ফ্রি অফ সার্ভিস, ফ্রি অফ কস্ট। আমরা এখন যাচ্ছি যার সাথে, তার নাম হচ্ছে উমাকান্ত বেহরা। তো উনি এখানে এখন আমাদেরকে নিয়ে যাবেন মন্দির অব্দি। তো আমরা মন্দির অব্দি যাই, তারপরে কথা হচ্ছে বাকি। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই মনে হয়। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ। কয়েকদিন আগে এই রাস্তার উপরে কয়েক লক্ষ হাজার লোক
এই রাস্তার উপর দিয়ে রথ টেনে নিয়ে গেছে। তো সেই রথটা বললে এখনো রাখা আছে, আমরা দেখতে পাবো। তো দেখা যাক, আছে না? ও দেখতে পাচ্ছি আমরা রথটা, আমি দেখাচ্ছি আপনাদের। আমরা জগন্নাথ মন্দিরের সামনে পৌঁছে গেলাম। এই ডান দিকে জগন্নাথ মন্দির, বিউটিফুল লাগছে, মানে এত সুন্দর লাগছে চিন্তা করার বাইরে। এই হচ্ছে আমাদের প্রফুল্লবাবু, আমরা আমাদের কুলপুরোহিত। হ্যাঁ, ওনার সাথে অনেকদিন পর, প্রায় 8 বছর পর। তো এখানে জুতোটা খুলবো, এখানে জুতো স্ট্যান্ড, এই যে শু স্ট্যান্ড, এখানে জুতো খুলে তারপর আমরা বেরোবো। আচ্ছা, এইটা হচ্ছে রাজবাড়ি, পুরীর যে রাজা আছে ওনার বাড়ি এটা। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে বাইক অ্যালাও আছে, কিন্তু বড় গাড়ি অ্যালাও নেই। আমরা এখন জুতো রাখার জন্য যাচ্ছি। এইদিকে জুতোর যে শু স্ট্যান্ডটা ছিল সেটা বন্ধ, তো আমরা এখন অন্যদিকে যাচ্ছি। আমরা আগে যতবারই এসেছি সব বাড়ির পশ্চিম দুয়ার দিয়ে এসেছি, তার কারণ হচ্ছে আমরা লাইট হাউসের দিকে থাকতাম, এই দিকটা দিয়ে সিংহদুয়ারটা সামনে হয় আর কি। আমরা এখানে জুতো রাখার জন্য চলে এসেছি। আমি এবার ক্যামেরা জমা রেখে মন্দিরে যাব, তো ক্যামেরা এই অবধি অ্যালাও, এরপরে কিন্তু আর কোনো ক্যামেরা অ্যালাও নেই। দারুণ সুন্দর দেখতে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা এখন হোটেলের দিকে ফিরছি। আর এখন বাজে প্রায় 5:30, মানে 6টার কাছাকাছি হবে। তো মোবাইলটা পকেটে ঢোকানো আছে, আর বার করলাম না মোবাইলটা। প্রচুর লোকের সমারোহ, হাজার হাজার লোক। আমরা এখন চললাম রথ দেখতে। এগুলো সব আলপনা দেওয়া হয়েছে রথের জন্য, সব ধুয়ে গেছে কয়েকদিনের মধ্যে। তো রথের সামনে মনে যেতে দেবে না, আমাদেরকে দূর থেকে দেখতে হবে। বিশাল সাইজের রথ, একই ফ্রেমে 3 রথ, 3টে রথ এবং জগন্নাথ টেম্পল, সব ফুল দিয়ে সাজানো ছিল, এখন আর সাজানো নেই। তো এটা বিশাল চাকার সাইজ, মানে দেখার মতো। আমি আপনাদের জগন্নাথ মন্দিরের সমস্ত ভিডিও দেখালাম, রথের ভিডিও দেখালাম। যে রথটা টানা হয়েছিল সেই রথ এখন আর সাজানো নেই, তার জন্য খালি খালি লাগছে। তো দারুণ লাগছে দেখতে। আর রথের যা সাইজ, এই রথকে টানা মানে কয়েক হাজার লোক দরকার, না হলে এই রথের উপর জগন্নাথ বসেন, তারপরে প্রচুর লোক থাকে। হ্যাঁ, সেই সব নিয়ে মানে টানা মানে সে বিশাল ব্যাপার। তো যাই হোক, দারুণ লাগলো দেখে, আমাদের খুব ভালো লেগেছে। তো আমি 1 বছর রথে আসার চেষ্টা করব, দেখা যাক কোনো বছর টাইম হয়, সময় হচ্ছে না বা হয়তো টানছে না জগন্নাথ, তো সেই জন্য আসা হচ্ছে না। নিশ্চয়ই একবার আসবো, আমার ইচ্ছে আছে, দেখা যাক। আমরা আবার ব্যাটারি গাড়িতে উঠে গেছি, আমরা এখন আবার স্ট্যান্ডের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা ব্যাটারি গাড়িতে করে এসেছিলাম। তো এটা একটা বেশ ভালো জিনিস শুরু হয়েছে, খুব ভালো লাগলো। তো আমরা এখন আবার ফিরে যাচ্ছি, ওখান থেকে গিয়ে আমরা একটা টোটো ধরে আমরা আমাদের হোটেলে ফিরবো। আমরা এখন ওটিডিসি পান্থনিবাসের জন্য টোটো ধরে নিলাম, আমাদের হোটেল অবধি ছেড়ে দেবে, 100 টাকা নেবে। তো দারুণ হলো আজকে জগন্নাথ দর্শন, বেশ ভালো লাগলো, আর খুব ভালো দর্শন করতে পেরেছি। বল, দারুণ লাগলো, দারুণ। আমরা আমাদের হোটেলের বাইরে থেকেই, মানে ওটিডিসি পান্থনিবাসের বাইরে থেকে আমরা টোটো নিয়েছিলাম, মানে অটো নিয়েছিলাম। তো ওটা 150 টাকা বললো, আর আমরা যখন এলাম তখন 100 টাকা। যাই হোক, তো এখান থেকে বাইরে থেকে অটোগুলো নেবেন, একটু এগিয়ে গিয়ে সামনে থেকে নেবেন, এই 100 টাকাই হবে। এখান থেকে 150 টাকা হওয়ার কথা না। আজকে আমার একটা জিনিস খারাপ লাগলো মন্দিরে গিয়ে, সেটা হচ্ছে মন্দিরে ধরুন প্রসাদ নেওয়ার জন্য আমরা গেলাম, তো প্রসাদের বিভিন্ন রকম ক্যাটাগরি করেছে, ঠিক আছে। তো খাজার জন্য যেটা করেছে সেটা মিনিমাম, মানে এইটুকু একটা কৌটো কাটোরি, সেটার দাম 1500 টাকা করেছে। এবারে যার কাছে পয়সা আছে সে 1500 টাকা দিয়ে নিয়ে নিল, ঠিক আছে, প্রসাদ, ঠাকুরের প্রসাদ। এবারে যার কাছে পয়সা নেই, ধরুন অনেক লোক আছে যারা বিলো ক্যাটাগরি, যারা মানে ধরুন 1500 টাকা, হয়তো তাদের পুরো পুরীর বাজেটই হয়তো একটা ফ্যামিলির 5 থেকে 6000 টাকা, মানে ওনারা হয়তো কোনো রকম কষ্ট হিসেবে পুরী ঘুরতে আসছেন বা বেড়াতে আসছেন বা দর্শনে আসছেন। তো সেখানে এত টাকা প্রসাদেরটা করা উচিত না। আমার মনে একটা রিজনেবল প্রাইস রাখা উচিত, 400 থেকে 500 টাকার মধ্যে একটা বড় কৌটো, যে কৌটোটা দিয়ে সবার মোটামুটি একটা লোক কিনলে যেন 3-4টা ফ্যামিলিতে সে দিতে পারে গিয়ে, অ্যাটলিস্ট মিনিমাম একটা স্ট্যান্ডার্ড রাখা উচিত।
মানে এটা 1500 টাকা মিনিমাম খাজা, মানে সেটাও সবচেয়ে ছোট কৌটোটা, মানে একটা মানে প্রচুর বাজে রকম রেট আর কি। হ্যাঁ, বড় কৌটো যেটা সেটা 8000 টাকা, 8000 বললো, সেটার মধ্যে ওই 40 থেকে 50 পিস খাজা থাকবে। 8000 টাকা, মানে কি টাইপের এটা আমি জানি না। এটা কিন্তু আগে ছিল না। আগে আমরা যখন প্রায় 7-8 বছর যখন আগে এসেছিলাম, মাঝখানে যে আমি একবার এসেছিলাম আমার এক বন্ধুর সাথে, হঠাৎ করে একটা প্ল্যান হয়েছিল, তখন এসেছিলাম, তখন আমি পুজো দিইনি আর আমি জানিও না। আজকে আমি ভাবলাম যে বাড়ির জন্য একটু খাজা কিনে নিয়ে যাবো, বাড়িতে সবাইকে দেবো, মানে ঠাকুরের প্রসাদ যেটা, যার দাম দেখছি আমি মানে কিনতে গিয়েও কিনলাম না, দেখলো প্রচুর কস্ট, মানে এটা কিনা ওটা অদ্ভুত লাগলো। 1500 টাকা দিয়ে ওই 5টা 6টা খাজা, 1500 টাকা 6-7টা 10টা খাজা, এটা আমার ঠিক কেমন অদ্ভুত লাগছে আর কি, বিরক্ত লাগছে ব্যাপারটা নিয়ে। আমি জানি না, এটা এখানে চেঞ্জ করা উচিত, মন্দিরের মানে অ্যাসোসিয়েশনের এটা চেঞ্জ করা উচিত। খাজার প্রাইস মানে ভোগের প্রাইসটা একটু কম করা উচিত, যাতে সবাই পায়। এত টাকা হলে ভোগ কেউ খেতে পারবে না বা নিয়েও যেতে পারবে না। আর যেটা সবচেয়ে সস্তা 500 টাকা, সেটা হচ্ছে ডাল আর ভাত। সেই ডাল ভাতটা কে নিয়ে যাবে? সম্ভব, হ্যাঁ, সেটা আবার ছোটটা বললো, জাস্ট এই সাইজের একখানা, মানে সেই ডাল ভাতটা কে নিয়ে যাবে? সেটা কারোর পক্ষে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। আমরা আজকে যার সাথে মন্দিরে পুজো দিলাম, উনি আমাদের কুল পণ্ডা। তো আমাদের ফ্যামিলি থেকে যত লোক আসে সব ওনার সাথেই ঘোরে। তো আপনারা যদি ঘুরতে চান ওনার সাথে, তাহলে আমি ভিডিওর মধ্যে নাম্বার এবং নাম দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর ভদ্রলোক খুবই ভালো, অনেস্ট, আপনারা ঘুরতে পারেন এবং নলেজেবল। এখন আমি দাঁড়িয়ে আছি ওটিডিসি পান্থনিবাস পুরী। এখনো সন্ধে হয়নি যদিও, তো আমি রাতের একটা সন্ধেবেলার ভিডিও একটা দেখিয়ে দিচ্ছি। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে প্রপার্টিটা, দারুণ দেখতে। আমরা এখন পুরীর ব্লু ফ্ল্যাগ বিচের দিকে যাচ্ছি। ব্লু ফ্ল্যাগ বিচ যতদূর সম্ভব মনে হয় এই যে দেখুন লেখা আছে এখানে, কাইন্ড নোট টু বিচ ভিজিটার্স, টিকিট অনলি ফর ভিজিটিং পারপাস ফর 3 hours ফ্রম টাইম স্ট্যাম্প, টিকিট অনলি ফর বাথিং অ্যান্ড শাওয়ার চেঞ্জিং, এ হচ্ছে 50 রুপিস। এখানে কিন্তু ওটিডিসি পান্থনিবাসের একটা প্রাইভেট আলাদা পাস দেওয়া উচিত ছিল, এর জন্য চার্জের কোনো দরকার ছিল না, কিন্তু এখানে কিন্তু ওটিডিসি পান্থনিবাস এটার জন্য চার্জ করছে। এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে দেখুন চার্জ দিয়ে দিয়েছে, কোনটার কত চার্জ। এই ব্লু ফ্ল্যাগ বিচ থেকে আমরা এখন একটু এগিয়ে চললাম। এই দেখুন লেখা আছে এখানে ব্লু ফ্ল্যাগ বিচ বলে, ওইখানে নাকি দোকান আছে খাবারের। তো আপনারা যদি এখানে আসেন তাহলে আমি বলবো আপনাদেরকে যে আপনারা খাবার কিন্তু নিয়ে আসবেন সাথে করে, তাহলে কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না। কেন এখানে বসে থাকতে গেলে 3 ঘন্টা টাইম 20 টাকা দিয়ে, তো আপনারা একটু বসে যদি খেতে চান তো এখানে খেতে পারেন। তো আর এই যে দেখুন একটা লেখা আছে ব্লু ফ্ল্যাগ বিচ, এইখানটা আমরা এলাম, এখান থেকে কিছু কিনে নেব, কিনে তারপর আমরা ওখানে বসে খাবো। তো হচ্ছে আমরা ভাবছিলাম যে এখানে খুব কস্টলি হবে জিনিসটা, কিন্তু তা নয়, এখানে কিন্তু একদম রিজনেবল রেট। মানে বাইরে যে পাওয়া যাচ্ছে সব কিছু আইটেম পাওয়া যাচ্ছে না যেগুলো ছিল। আমরা এখন নিলাম, এটা হচ্ছে মির্চি ভাজি আর হচ্ছে বড়া, তো আমাদের নিল হচ্ছে 20-40 টাকা। আর একটা জলের বোতল নিলাম, ওটাও 20 টাকা, মানে একদম রিজনেবল, ঠিক আছে, কোনো প্রবলেম। আমরা এখন ওটিডিসি পান্থনিবাসের দিকে এগিয়ে চললাম। রাত্রেবেলা দারুণ লাগছে, মানে এত সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আমরা ডিনারের একটু আগে আমরা এখন বেরিয়েছি যে মেরিন ড্রাইভটা একটু এনজয় করার জন্য, কারণ আমরা যেদিকটা আছি সেদিক থেকে মেরিন ড্রাইভটা এদিকে আসতে হয়। তো আমরা একটু এলাম গাড়ি নিয়ে, এখন একটু রাত্রিবেলায় ভিড়টা কমেছে, তো আমরা এই ডান দিকে পরপর যাচ্ছি। আমরা এখন এগোচ্ছি হচ্ছে স্বর্গদ্বারের দিকে। এই ডান দিকে প্রচুর হোটেল রয়েছে একদম বিচ সাইডে, তো এখানেও আপনারা থাকতে পারেন। আমি যেদিকটা আছি সেদিকটাও থাকতে পারেন, সেদিকটা একটু ফাঁকা ফাঁকা, এদিকটা প্রচুর মানে ক্রাউড। তো এই হচ্ছে স্বর্গদ্বারের মোড় পৌঁছলাম। এইখান থেকে সোজা মেরিন ড্রাইভ একদম লাইট হাউসের দিকে চলে যায়, ডান দিকে হচ্ছে জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তা। তো এই রাস্তাতেও কিন্তু অনেক খাজার দোকান রয়েছে, আপনারা এখান থেকেও কিনতে পারেন। আর আমরা এখন সোজা স্বর্গদ্বার পেরোলাম, পেরিয়ে আমরা এখন এগোচ্ছি টুয়ার্ডস হচ্ছে লাইট হাউসের দিকে। এই লাইট হাউস যাওয়ার পথে কিন্তু দেখুন ডান দিকে এটা কিন্তু এখন অনেকটা অবধি চলে গেছে। আর এই রাস্তাটা পুরোটাই দারুণ। এখানে অনেক হোটেল রয়েছে যেগুলো খুবই ভালো স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রয়েছে, ভালো ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে, তো আপনারা থাকতে পারেন। আমার চেনা দুটো হোটেল আরও রয়েছে, যেটা হচ্ছে হোটেল প্রভুপাদ এবং হোটেল শ্রীহরি। তো খুবই ভালো হোটেল ড্রিমল্যান্ড, এগুলো অনেকগুলো রয়েছে এই দিকটা। তো এখন আরও ভালো এই দেখুন ডান দিকে কত ভালো হোটেল রয়েছে। কেন লাস্টবার আমি এখানে এসে সোনার বাংলাতে ছিলাম, তো তার ব্লগ আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। এখন অনেকটা চলে এসছে এদিক অব্দি, তবে এই যে একটা আবার এদিকটা আবার একটু ফাঁকা।
মাঝখানটা হচ্ছে খুব ক্রাউডেড। তো বাকি যদি আপনারা ফাঁকা দিকে থাকতে চান তাহলে এদিকেও এসে থাকতে পারেন। আমরা এখন আবার হোটেলের দিকে ফিরে যাব। আমরা এইমাত্র ডিনার করতে এলাম আর এখন বাজে 10:03 আর এদের টাইম হচ্ছে 10টা লাস্ট। তবে আজকে প্রচুর গেস্ট রয়েছে এখানে, তো সেই জন্য আমার মনে হয় একটু রিল্যাক্সেশন থাকে টাইমে। তো আমরা আজকে অর্ডার করেছিলাম কি কি একটু বল। 1 প্লেট ভেজ ফ্রাইড রাইস, 1 প্লেট চিলি চিকেন আর 1 প্লেট গার্লিক চিকেন। সকালের খাবারটা আমরা যেটা খেয়েছিলাম সেটা খুবই ভালো ছিল। তো এখন আশা রাখছি সেম চাইনিজ আইটেম তো ভালো হবে। তো দেখা যাক, খেয়ে আমি বলছি কেমন খাবার ছিল। বিকেলে আমরা 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছিলাম, একদম পুরো কম অয়েলে আর একদম ক্রিস্প ফ্রেঞ্চ ফ্রাইজ হয়েছিল একদম। আর কোয়ান্টিটি তো প্রচুরই বেশি ছিল প্রাইসের থেকে, মানে প্রাইসের রিলেটিভিলিটি কোয়ান্টিটি অনেকটা বেশি ছিল। আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেটার মধ্যে ছিল হচ্ছে এখানে হচ্ছে গার্লিক চিকেন আর এখানে হচ্ছে চিলি চিকেন ড্রাই, মানে দুটোই ড্রাই বলেছিলাম, আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা হালকা সুইটিস, মানে একটু মিষ্টি মিষ্টি, হ্যাঁ কর্নের জন্য লাগছে, সেটা হতে পারে। কর্ন সেরকম বেশি নেই, কম বেশি অত কম। চিলি চিকেনটাও ফাটাফাটি, দুর্দান্ত, হেভি টেস্ট, হেভি। মা তোমার কেমন লাগলো বলো? না, প্রত্যেকটা খাবার কোয়ালিটি খুব সুন্দর। আমরা লাঞ্চও করেছি, তখনও খেয়েছি খুব ভালো, এখনও তাই। প্রত্যেকটা খাবার খুব ভালো। ফ্রেশ লাইম সোডা বলেছিলাম 3টে, ওদের সুইট আর আমার সাওয়ার, মানে নুন আর কি, সল্টি। রিজনেবল প্রাইস আর মনে হয় কোয়ালিটিও ভালো হবে, কারণ খাবার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। গার্লিক চিকেনটা কিন্তু ফাটাফাটি। আমরা এইমাত্র ডিনার করে ফিরলাম, এখন বাজে রাত 10:57, মানে ডিনার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে প্রচুর গেস্ট ছিল আর ডিনারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু সাফিসিয়েন্ট ছিল, মানে খুবই সুন্দর। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তার কারণ হচ্ছে সারাদিনে যা যা ঘটনা ঘটেছে, ভালো মন্দ সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি ওটিডিসি পান্থনিবাস পুরীতে, আর আজকে আমাদের লাস্ট দিন পুরীতে। আজকে আমাদের চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। তো এখানে চেক আউটের টাইম হচ্ছে 8টা আর চেক ইন হচ্ছে 9টা। তো আমরা এখন চেক আউট করে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেই ব্রেকফাস্ট খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আর আজ এই স্টেটা খুবই ভালো ছিল, এখানে খুবই সুন্দর জায়গাটা, দারুণ লোকেশন, রুমগুলো খুব সুন্দর, বড়, স্পেসিয়াস। তো আজকের মতো ব্লগটা শুরু করা যাক। তো চলুন একবারে ব্রেকফাস্ট টেবিলে গিয়েই দেখা হবে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি এখন রয়েছি ওটিডিসি পান্থনিবাস পুরীতে। আর এই পান্থনিবাস পুরীতে একটি ছেলে কাজ করে, গোবিন্দ বলে, ক্যাজুয়াল স্টাফ। তো সে কাল রাতে এসেছিল আমাদেরকে জল দিতে, তখন তার সাথে কথা হলো। তো বললো, স্যার খাজা নেবেন, পুরীর অরিজিনাল খাজা? একদম ঘিয়ে ভাজা অরিজিনাল খাজা? বললো হ্যাঁ। আর দোকানে ম্যাক্সিমাম দোকানে কিন্তু এখন মানে খাজা নিতে গেলেই ঠকে যাই, মানে আগেও 2-3 বার নিয়ে গেছে বা লোকে নিয়ে গেছে জঘন্য খেতে, মানে খাজার আর সেই কোয়ালিটি নেই পুরীতে। যাই হোক, তো বিভিন্ন রকম ব্যাপার। তো আমাকে বললো ভালো খাজা হবে, ঘিয়ের খাজা। তো আপনারা যদি নিতে চান, আমি নাম্বার এবং নাম দুটোই দিয়ে দিচ্ছি, ভিডিওতেও দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি চান ওর থেকে নিতে পারেন, ছেলেটি খুবই ভালো। আমরা যে রুমটায় রয়েছি এই রুমটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, আর এটার ভাড়া হচ্ছে 3100 প্লাস ট্যাক্স, মানে টোটালি পড়ছে 3600-র কাছাকাছি। আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। ব্রেকফাস্টে কি কি আছে দেখে নিচ্ছে। আজকে রয়েছে এখানে উপমা, বড়া, ইডলি, সাম্বার, চাটনি, আর এখানে রয়েছে ব্রেড, জ্যাম, বাটার আর চা, কফি। বড়াটা বেটার খেতে ইডলির চেয়ে। বাড়িতে মা একটা চাটনি বানায়, দারুণ। আপনারা যখন এখানে ব্রেকফাস্ট করতে আসবেন, তখন আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু যেখানে বাফেট ব্রেকফাস্ট, তো সেখানে কিন্তু কোনো রকম এগের কোনো আইটেম থাকবে না। তো আপনারা এখানে যারা অ্যাসিস্ট্যান্ট থাকবে তাদেরকে বলবেন আপনাদেরকে এগে বয়েলড এগ হোক, অমলেট হোক বা পোচ হোক, সেটা কিন্তু ওরা দেবে, কিন্তু না বললে কিন্তু দেবে না। আপনারা ভাববেন যে নেই মানে ওখানে নেই মানে দেবে না, তা কিন্তু নয়। ওখানে কিন্তু সাজায়নি, মানে বললে দেবে, এটা ওখানে দিয়ে দেওয়া উচিত। তো যার যেটা লাগবে, যদি কেউ পোচ খায় সেটা আলাদা ব্যাপার, সেটা বলতে করে দিত, কিন্তু বয়েলড এগটা রাখা উচিত ছিল অ্যাটলিস্ট। পোচ দিয়ে গেছে, কিন্তু সেটাও সিঙ্গেল ডিমের পোচ, জেনারেলি ডবল ডিমের পোচ দেয়। যাই হোক, ঠিক আছে। আমি কফি নিলাম, কফিটা দারুণ খেতে। এখানে সব আইটেমই ভালো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু ভালো। আর এখানে আরেকটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে পুরি সবজি পাওয়া যায়। আপনারা যদি
চান অর্ডার করলে দিয়ে দেবে। আমরা এখন গাড়িতে উঠে পড়লাম, এই ব্রেকফাস্ট করে এলাম। ব্রেকফাস্টটা দারুণ ছিল। কি আমাদের এখানে স্টে খুবই ভালো ছিল, তাই না? হ্যাঁ, খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আর মানে খাবারগুলো খুব ভালো ছিল, আর প্লেসটা তো খুবই ভালো, রুমগুলো খুব নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো, আর সার্ভিসও খুব ভালো। আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যারা একটু ফাঁকা ফাঁকা জায়গা পছন্দ করেন তারা এখানে এসে থাকতে পারেন। যদি মার্কেট এরিয়াতে কেউ থাকতে চান তাহলে কিন্তু এটা একদমই নয়, কারণ এখান থেকে কিন্তু মার্কেট যেতে গেলে আপনাদেরকে টোটো ভাড়া বা অটো ভাড়া 100 টাকা দিতে হবে মিনিমাম বলছে এটা। এবার এখানে যেরকম চায়, কখনো কেউ বলছে 150, কেউ বলছে 300, কেউ বলছে 400, কেউ বলছে 100, এরকম কোনো ঠিক ঠিকানা নেই। যখন যে পাচ্ছে যেরকম বলে যাচ্ছে, তো সেটা আপনারা একটু লক্ষ্য রাখতে হবে। কেন আর যদি এদিকে মানে ফাঁকা ফাঁকা থাকতে চান তাহলে এটা বেস্ট বিচ মানে জায়গা, লোকেশন যারা একটু ফাঁকা থাকতে চায়, রেস্টের জন্য দারুণ। আর ব্লু ফ্ল্যাগ বিচটা সামনে যেটা আছে সেটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর ওখানে গেলে আপনারা কিন্তু একটু খাবার সাথে নিয়ে যাবেন, না হলে কিন্তু ওখানে খাওয়ার অপশন কিন্তু খুব কম, চার্জ কিন্তু রিজনেবল। মানে কালকে আমরা নিলাম, পকোড়া বিক্রি হচ্ছিল, ভাজি আর বড়া, তো সেখানে আমাদের চার্জ খুবই কম, 20 টাকা 30 টাকা করে প্লেট, তাতে 3 পিস 4 পিস করে দিচ্ছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে ওখানে কিন্তু খাওয়ার অপশন খুব লিমিটেড, তো সেই জন্য আপনারা বাইরে থেকে চিপসের প্যাকেট বা যে কোনো কিছু খাবার নিয়ে গেলেন সেটা কিন্তু অনেক বেটার হবে, তাতে অনেক ভালোভাবে ওখানে একটু এনজয় করতে পারবেন, একটু বসে টাইম কাটাতে পারবেন। আর ওখানে হচ্ছে 20 টাকা হচ্ছে 3 ঘন্টার জন্য, তারপরে যদি থাকতে চান তাহলে আবার আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। তো এই হচ্ছে এখানকার ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা যাচ্ছি বাড়ি। তো বাড়িতে যাওয়ার পথে আমরা ওরিয়েনে লাঞ্চটা করে নেব, কারণ আমরা যখন গিয়ে পৌঁছাবো তো ওরিয়েনে মনে হয় লাঞ্চ করার টাইম হয়ে যাবে। ওরিয়েন হচ্ছে ভদ্রকে, তো আমার আগের অনেক ব্লগেও ওদের ডিটেলস আছে, তো আমরা ওখানেই খাই মানে এখান থেকে গেলে, তো আজকেও তাই করব। তো আর বাকি রাস্তার কিছু ভিডিও দেখাবো না, কেন সেম রাস্তায় আমরা আসছি, তো সেম রাস্তায় ফিরবো, তো সেই জন্য রাস্তার কিছু ভিডিও আমি দেখাচ্ছি না। তো চলুন একবারে ওরিয়েনে গিয়ে ওখানে লাঞ্চটা করবো, সেই লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো চলুন একবারে দেখা হচ্ছে হোটেল ওরিয়েনে গিয়ে। আমরা এখন ওটিডিসি পান্থনিবাস পুরীকে বাই বাই করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এখন এই ছাতিয়াতে এসে পৌঁছলাম। তো এখানে ছানাপোড়া পাওয়া যায়, তো ছানাপোড়া কিনে নিই, দারুণ ছানাপোড়া পাওয়া যায় একদম। যখন আমরা খড়গপুর থেকে যখন আমরা পুরী থেকে বা ভুবনেশ্বর থেকে খড়গপুর যাচ্ছি বা কলকাতা যাচ্ছি, এই বাঁ দিকে যে লাইনটা আছে ছাতিয়া ঢোকার মুখে, একদম ফার্স্ট ছেড়ে সেকেন্ড দোকানটা, একদম প্রথমে একটা টিনের ছাওয়া আছে, সেট আছে, সেটা ছেড়েই পরের দোকানটা থেকে আপনারা নিতে পারেন। দারুণ মানে দারুণ। আমরা এই হোটেল ওরিয়েন চলে এলাম, এই বাঁদিকে হোটেল ওরিয়েন আমাদের ফেভারিট হোটেল। আমরা এই মাত্র হোটেল ওরিয়েনে এসে পৌঁছলাম, আর এখানে লাঞ্চ করে নিই, কেন এখন অলরেডি 1টা বেজেই গেল, তো প্রায় 1টা বাজতেই চললো, তো এখানে করে নিই। হ্যাঁ, অর্ডার দিতে অন্তত 8 ঘন্টা চলে। এখানে একটা সমস্যা আছে, সেটা বলে দিই আপনাদের, এদের কিন্তু অর্ডার দিতে একটু সময় লাগে, মানে অর্ডারটা দিলে মানে রেডি করে দিতে একটু সময় লাগে, তো সেইটা হ্যাঁ ফ্রেশই বানিয়ে দেয়, তো সময় লাগে, সেই জন্য একটু আগে থেকে দিলে মানে 1 ঘন্টা টাইম নিয়ে এখানে ঢুকবেন, না হলে একটু যদি তাড়া থাকে তাহলে কিন্তু এখানে ঢুকলে রাগারাগি হবে, আর কিছুই হবে না আর কি। আমরা এইমাত্র হোটেল ওরিয়েনের সামনে এসে পৌঁছলাম, এই হচ্ছে ওরিয়েন। আর এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, আমার গাড়িটা পার্ক করা আছে। আর আমি এখন ভেতরে ঢুকছি, ইন্টেরিয়ারটা খুব সুন্দর, মানে এটা বেশ সুন্দর লাগে আমার ঢুকলে একটা। তো আমি এখন ওপরে যাচ্ছি, রেস্টুরেন্টটা ওপরে আর নিচে হচ্ছে বার। তো আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি, ফ্যামিলি রেস্টুরেন্টে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, লিফটও রয়েছে, আর এখানে থাকারও ব্যবস্থা আছে, আপনারা যদি চান এখানে এসে থাকতে পারেন। 1 প্লেট চিকেন বাটার মশলা, 1টা প্লেন নান, 1 প্লেট ডাল ফ্রাই, 1টা প্লেন রাইস, 3টে রোস্টেড পাপড় আর স্যালাড, ব্যাস। আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে, লাঞ্চে আমরা যা যা অর্ডার দিয়েছিলাম সমস্তই দিয়ে গেছে, নান, চিকেন বাটার মশলা প্লাস আলু ভাজা, ডাল সবই দিয়ে গেছে। খেয়ে দেখি কেমন টেস্ট। রাইসটা প্রচুর বেশি, মানে একজনের জন্য মানে নিলে প্রচুর বেশি হবে, 3 জন খাওয়া যাবে একটা রাইসে। নান আর চিকেনের টেস্টটা কেমন একটু বল। নানটা তো ভালোই খেতে, নানটা আমি ক্রিস্প হয়েছে। চিকেন বাটার মশলাটা ভালো খেতে, কিন্তু চিকেন বাটার মশলাটা এরকম হয় না, এটা একটু মানে বাটারি হয় আর একটু ক্রিমি আর সুইটি হয়, এটা একটু ট্যাঙ্গি করে দিয়েছে, একটু টক টক করে দিয়েছে, ভালো ভালো।
এখন বাজে 1:34। আমরা এই হোটেল ওরিয়েন্ট থেকে লাঞ্চ করে বেরোলাম, আর এখানে খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আজকে চিকেন বাটার মশলা যেটা বানিয়েছিল সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওখানে যেটা চিকেন হান্ডি, এখানে সেটাকে চিকেন বাটার মশলা টাইপের করেছে। তবে জেনারেলি উড়িষ্যাতে আমি যে খেয়েছি চিকেন বাটার মশলা এরকম দেখিনি, তো এখানে হয়তো কুক যে আছে সে হয়তো বুঝতে পারেনি বা কিছু একটা গন্ডগোল হয়েছে। যাক, ঠিক আছে, মানে যেটাই বানা টেস্ট কিন্তু ভালো ছিল। মানে চিকেন বাটার মশলা হয়নি ঠিক কথা, কিন্তু টেস্ট ভালো ছিল। আর খাবার টেস্ট অলওয়েজ এখানে সবকটাই ভালো, মানে চাইনিজও ভালো, ইন্ডিয়ানও ভালো, আর তন্দুরি আইটেমও যে কোনো খুব ভালো। তো আর একটা জিনিস সেখানে যে এখানে একটা আজ্ঞা গোলা বলে আইসক্রিম পাওয়া যায়, সেটার জন্য ও দাঁড়িয়েছিল, তো সেটাও আজকে নেই বলে ওরা বলে শেষ হয়ে গেছে। একবার দেখতে পারেন, ট্রাই করতে পারেন, খারাপ হবে না। আজকে আর বেশি বাড়াবো না, কেননা এই আজকের দিনে আমার খড়গপুর যেতে যেতে যা রাস্তা সেটা পুরো সেম রাস্তা, সেম টোল, সব কিছু এক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। টাটা, বাই বাই। বাই বাই।